প্রেসিডেন্ট জিয়া এবং মেজর জেনারেল মঞ্জুরকে HM এরশাদ হত্যা করেছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির গণ অনশন কর্মসূচিতে এমন দাবি করেন তিনি। বলেন, কেবল নারায়ণগঞ্জ নয়, গোটা বাংলাদেশ আজ মৃত্যু উপত্যকা। গুম খুনের সাথে সরকার এবং সরকারি দল জড়িত বলে অভিযোগ করেন বেগম জিয়া। রিপোর্ট মাকসুদুল হাসানের। সকাল ৯টা থেকে শুরু হওয়া গণ অনশন কর্মসূচিতে দিনের বিভিন্ন সময়ে যোগ দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংহতি প্রকাশ করেন ১৯ দলীয় জোটের শরিক ছাড়াও বিএনপির সমমনা বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিকাল 4:30টায় অনশন মঞ্চে আসেন বিএনপি চেয়ারপারসন। বক্তৃতার শুরুতেই দেশব্যাপী গুম খুনের চিত্র তুলে ধরেন বেগম জিয়া। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশ আজকে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সব জায়গায় দেখেন আজকে চলছে খুন গুম। কারা এর সঙ্গে জড়িত আজ পর্যন্ত কাউকে ধরা হয়নি। এই ছেলে কোথায়? এতদিনও কেন তার মার কান্নার আপনারা দেখলেন না? সেই ছেলেকে এখন পর্যন্ত কেন পাওয়া যাচ্ছে না? আমরা এই অবৈধ আওয়ামী লীগ সরকারের কাছে জবাব চাই। বেগম জিয়া বলেন, পুরনো চেহারায় আবারও জাতির কাঁধে চেপে বসেছে আওয়ামী লীগ। এই গুমের সঙ্গে জড়িত সরকার এবং সরকারি দলের লোকজন পরিষ্কার। সরকার সবসময় কথায় কথায় বিরোধী দলের উপরে দোষ চাপাতে চায়। বিএনপির উপরে দোষ চাপায় যে বিএনপি গুম করেছে। বিএনপির সময় এই গুম খুন কখনো হয় নাই। হয়েছে আপনারা যখন ক্ষমতায় আসেন তখনই এই গুম খুনের ঘটনা ঘটে। স্মরণ করে দেখেন, এর আগে যখন ক্ষমতায় ছিলেন তখন এই গুম হয়েছে, খুন হয়েছে স্বাধীনতার পরে। সিরাজ শিকদারকে কারা গুম করেছিল, কারা খুন করেছিল মনে পড়ে? বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার। অভিযোগ বেগম জিয়ার। বলেন, সবই চলছে অন্যের ইশারায়। এই দেশে গোলামীর শৃঙ্খল যখন পায়ে পড়েছে তখন তারা গোলামের আদেশ নির্দেশ মানতে, প্রভুর আদেশ নির্দেশ মানতে তারা বাধ্য। তাই আজকে প্রভুর নির্দেশ আদেশ মেনে তারা আজকে দেশের মানুষের উপরে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। আপনারা তো দাস নন, আপনারা হলেন কৃত দাস। দাসদেরও একটা নিজস্ব মতামত থাকে, কিন্তু কৃত দাসের এপার কোন সুযোগ নেই। নর্থ সরকারের কোন সুযোগ নেই। যে হুকুম ওই পালন করতে হবে, যে হুকুম হয় ও পালন করনা হয়। এই হলো কথা। খালি আজকে বুঝতে হবে যে আমরা কোথায়, দেশ কোন দিকে গেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকারের রণপ্রস্তুতির সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, সময় থাকতে বিদায় না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি, পূরণ হবে না 5 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন। আওয়ামী লীগ ছাড়া আর বাকি বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ এবং সকল রাজনৈতিক দল যে একসঙ্গে আছে, আওয়ামী লীগ এবং ওই খুনি এরশাদ যে একসঙ্গে আছে, সেটাই হবে। এরশাদ হলো খুনি, এরশাদ হলো খুনি। এরশাদের বিচার করতে হবে। এরশাদ মঞ্জুরের খুনি, জিয়াউর রহমানের খুনি, কাজে এরশাদের বিচার হবে। কেন এরশাদের বিচার পেছানো হয়েছে? তাকে ধরে রাখার জন্য। কাজে এই খুনিকে আবার বানাচ্ছেন উপদেষ্টা, খুনিদের নিয়ে চলছেন। বক্তৃতা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব সহ সিনিয়র নেতাদের শরবত খাইয়ে অনশন ভাঙান বিএনপি চেয়ারপারসন। মাকসুদুল হাসান, NTV নিউজ, ঢাকা।